আবার আজকে ফিরে আসলাম তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে। নতুন অর্থাৎ নতুন ঠিক নয়, ফাদার সেলফ আর কে নারায়ণের লেখা। উনি সরি ফাদার সেলফ যে গল্পটি, সেটা তোমাদের ফার্স্ট ইউনিটটা আমি পড়িয়েছি, যেটা ক্লাস 10। ওটার সেকেন্ড ইউনিটটা আমি আজকে পড়াতে চলেছি। আমি সুরেন স্যার, আমার চ্যানেল এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তোমরা অলরেডি জানো, অনেকেই জানে। তো তোমরা আমার ক্লাসটাকে বা আমার যে চ্যানেলটা আছে যে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ক্লাসটা ভালো করে দেখে যদি ভালো লাগে শেয়ার করবে, বন্ধুদেরকে দেখা শুরু করে দেবে। এটা আমার তোমার কাছে একদম রিকোয়েস্ট। তো তোমরা ফার্স্ট ইউনিটটা শুনেছ যে ফার্স্ট ইউনিটের মধ্যে কী ঘটনাটা ছিল। স্বামী যে কিনা স্কুলে যেতে পছন্দ করে না, আর ওর বাবা তিনি চান যে ছেলে স্কুলে যাক। তো যাতে স্কুলে না যেতে হয়, স্বামী কিন্তু অনেক বাহানা করেছিল। তো আলটিমেটলি কিন্তু কোনোটাই কিন্তু কাজে আসেনি, স্বামীকে শেষ মতো স্কুলে যেতেই হচ্ছে। তো তার মধ্যে অনেক মিথ্যা কথা বলেছিল স্কুলে না যাওয়ার বিষয়ে, আর বাবা কিন্তু কোনো মতেই সেই বিষয়টা তিনি ছাড়তে চাননি। সেটাই আমরা আজকে এর মধ্যে দেখব যে বাবা ছাড়তে চাননি আর স্বামী স্কুলে যেতে চাচ্ছে না। তো বাবা কী করছে আর ছেলে কী করছে সেটা আমরা সেকেন্ড ইউনিটে জানতে পারবো। তো দেখো, সেকেন্ড ইউনিট আজকে তবে তোমরা পড়াটাকে একটু অন্যরকমভাবে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদের পাশে একটা এই সেকেন্ড ইউনিটে একটা টপিক আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড ইউনিট ফাদার সেলফের। তো এখানে কিন্তু অলরেডি ট্রান্সলেশনটা কিন্তু পাশাপাশি দেওয়া আছে, একটা করে সেন্টেন্স দেওয়া আছে, একটা করে কিন্তু মিনিং দেওয়া আছে, যেটার অনেকেই তোমাদের নোটস বইয়ে কিন্তু বিশেষ কোনো প্রয়োজন নাও হতে পারে কোনো ক্ষেত্রে। তো তোমরা যদি আমার এই পেজটাকে ভালো করে ফলো করো, তো ওই পাশে তোমার টেক্সট বইটা রেখেছি, এদিকে কিন্তু আমি নোটস বইটা রেখেছি। দেখো এখানে প্রত্যেকটা লাইনের সাথে নোটস বইতে নয়, সরি, একটা পেজ টু পেজ আর কি লাইন বাই লাইন ট্রান্সলেশন করা আছে। তো এখানে দেখো একটা করে লাইন আছে, একটা করে ট্রান্সলেশন দেওয়া আছে। তোমরা কী করবে, ওখানে লাইনটা দেখবে বা এখানে সঙ্গে সঙ্গে দেখেও কিন্তু লাইনগুলো বুঝে বুঝে পড়তে পারবে, কোন ওয়ার্ডের কোন মিনিং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারবে। তো পাশে রাখা আছে, আমি এটা বলছি, আর তোমার সঙ্গে এটাও ফলো করবে, ওটা ফলো করতে পারো যদি মনে হয়। আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনেও বলতে পারো সুবিধা অসুবিধাটা কী হচ্ছে, জানলে আমি খুশি হব। তো যাক, আজকে সেকেন্ড ইউনিট পড়াচ্ছি। সেকেন্ড ইউনিটে দেখো কী আছে। তো এখানে স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। অর্থাৎ স্বামী আশা করেছিল তার বাবাকে এটা বোঝানো যাবে যে, বা দেখানো যাবে যে তার স্কুল কেন আজকে যাওয়া ঠিক নয়, তার স্কুলে যাওয়া আজকে উচিত নয়, বা সে যে স্কুলে যাবে না এটা বাবাকে ও বোঝাবে, এটা স্বামী আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিত বাঁক নিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফাদার্স বিহেভিয়ার একটা বাবার আচরণ একটা অপ্রত্যাশিত কিন্তু বাঁক নিয়ে নিল। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত বাঁক নেওয়া। হ্যাঁ, তোমরা ভালো করে ওয়ার্ড নোটসটাকে খেয়াল করবে, বা ভালো করে টেক্সটের মধ্যে ওয়ার্ডের মিনিংগুলো জানার চেষ্টা করবে, তোমার নোটস বইও পেয়ে যাবে। তো বাবার আচরণে অপ্রত্যাশিত বাঁক নিল, অর্থাৎ বাবা চাচ্ছে যে স্বামী স্কুলে যাক, আর স্বামী চাচ্ছে যে আমি স্কুলে যাব না। তার জন্য অনেক বাহানা করার চেষ্টা করেছিল, কিন্তু শেষে বাবা ছেলের এই রকম মানে নানান শর্ত বা স্কুলে না যাওয়ার যে বাহানা, এটাকে কিন্তু বাবা কিন্তু বুঝে গেছিল। সেই জন্য কী করেছে বাবাও কিন্তু তার কৌশলটাকে বদলানোর চেষ্টা করেছে স্বামীর কৌশলের সঙ্গে সঙ্গে। তো বাবার আচরণ একটা অপ্রত্যাশিত, যে যেটা স্বামী আশাই করেনি, হ্যাঁ, দ্যাট ওয়াজ নট, অথবা দ্যাট ইজ নট এক্সপেক্টেড, দ্যাট ইজ আনএক্সপেক্টেড। হ্যাঁ, বাবার সেই অপ্রত্যাশিত কিন্তু আচরণ দেখা গেল। হি প্রপোজড
টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে কী করলো, সে একটা স্বামীকে দিয়ে চিঠি পাঠানোর প্রস্তাব দিল। হ্যাঁ, এখানে প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, তোমার মনে রাখবে। হ্যাঁ, পুরো প্রস্তাব দেওয়া। এখানেও কিন্তু একই জিনিসই আছে, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। দেখো কিন্তু বাবার আচরণ একেবারেই অপ্রত্যাশিতভাবে পাল্টে গেল, মানে পাল্টে গেল। একই জিনিসই তোমরা দেখে নেবে, এখানে পাশাপাশি আছে দেওয়া। তো তারপরে কি করলো, তো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিজ মাইন্ড সরি। তাহলে স্বামীর তরফের কোনো প্রতিবাদী বাবার মনকে পাল্টাতে পারলো না। বাবার যে চিন্তাধারা স্কুলে যাবে সেটা কিন্তু আর কোনো মতেই পরিবর্তন করাতে পারলো না স্বামী। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, সেই সময়ের মধ্যে স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ফাদার হ্যাড কম্পোস্ট, এখানে দেখতে পাচ্ছ, ফাদার হ্যাড কম্পোস্ট এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা লম্বা চিঠি লিখে ফেললেন। হি পুট ইট অ্যান্ড এনভেলপ অ্যান্ড সিল ইট। সে এটাকে এনভেলপ মানে খাম, দেখতে পাচ্ছ একটা খামের আমি চিত্র এখানে লিখেছি, অ্যান্ড সিল ইট, খামের মধ্যে একটা পুড়িয়ে দিয়ে মুখটাকে ভালো করে চিপকে সাটিয়ে দিল। দেখো তারপরে নেক্সট আমরা চলছি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ভালো করে খেয়াল করবে, এখানে বলছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি এর মধ্যে কি লিখেছো। দেখো এখানে এ কিন্তু ন্যারেশনের আকারে কিন্তু বাক্যটা দেওয়া আছে। তোমাদের আমি করাবো গ্রামারগুলো, সমস্ত গ্রামারগুলোই আমি এরপরে আলাদা আলাদা করাবো। একদম গ্রামার বই ধরে ধরে একদম বেসিক থেকে শুরু করে হাই লেভেল অবধি করাবো। তোমরা সঙ্গে থাকবে অবশ্যই, আমার চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করবে। আমার চ্যানেলের নাম তোমরা অলরেডি শুনেছ, এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তো স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী শঙ্কিতভাবে, স্বামীর ভয় ভীতি নিয়ে দ্বিধাগ্রস্তভাবে বাবাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো। অর্থাৎ চিঠিটা লিখলো বাবা, যেটা প্যাক করে দিল খামের মধ্যে, তার মধ্যে কি লিখেছো বলে বাবা ছেলে কিন্তু বাবাকে জিজ্ঞাসা করলো। এখন এখানেও কিন্তু আছে, হ্যাঁ সেই জিনিসটা আছে, তোমরা ভালো করে ফলো করতে পারবে যদি মনে করো। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। বলছে তোর জন্য কিছুই নয়, এই লাইনটা মিনিং বলছে নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। বলছে তোর জন্য কিছুই না বাবা, হ্যাঁ তুই এটা হেডমাস্টারকে দিবি, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর স্কুল, অর্থাৎ ইউর ক্লাস। হ্যাঁ, তোমার ক্লাসে তুমি চলে যাবে। তারপরে ছেলে বলছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। বলছে স্বামী বলছে কি, বাবাকে আরো জিজ্ঞাসা করছে। স্বামী আস্কড মোর, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বাবা তুমি কি স্যামুয়েল সম্বন্ধে আরো কিছু লিখেছো মধ্যে, তুমি কি কিছু লিখেছো স্যামুয়েল সম্পর্কে। ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি, অনেক। তুমি যা বলেছো আমি সেই সম্বন্ধে বা স্যার সম্বন্ধে যা বলেছো কম বেশি আমি অনেক অনেক কিছু লিখেছি, তবে আমি তোমাকে সব কিছু বলতে পারছি না, এরকম বাবা কিন্তু বলার চেষ্টা করছে। দেখো এখানে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, বাবা তুমি কি লিখেছো স্বামী উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো, মানে আমি একটু চিন্তা করে জিজ্ঞাসা করলো। এটা কিন্তু এই লাইনের মানে তোমরা ম্যাচিং করে দেবে। বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি, এটার মধ্যে আছে নিশ্চয়ই, তোমরা দেখে নেবে। ইয়েস প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি, দেখো এখানে দেখা আছে, ভালো করে ম্যাচ করে দেবে। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা সে কি করেছে, সে কি করেছে। দেখো কি মজার ব্যাপার, এর আগে কিন্তু স্বামী ফার্স্ট ইউনিটের মধ্যে বলে দিল যে সে খুব রাগী, সে বকাঝকা করে। এখন সে ভয়ে চিন্তায় মানে হয়ে গেছে বাবাকে বলতে গিয়ে যে সে কী কী লিখেছে না লিখেছে স্বামীর মানে স্যারের সম্বন্ধে। তো সে নিজেই বলছে বাবা তুমি কী লিখেছো, একটা অদ্ভুত কথাবার্তা, ভয়ের কারণে এটা বলছে, পরে কিছু না ঘটে যায় উল্টোপাল্টা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, বলছে সব কিছু চিঠির মধ্যে আছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি চিঠিটা নিয়ে হেডমাস্টারকে দেবে, ক্লাসে এন্টার করবে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, বলছে হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ,
কি দাঁড়ালো, গিভ ইট হয়ে গেল। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়। স্বামী স্কুলে যাচ্ছে ভাবতে ভাবতে, রাস্তায় যাচ্ছে আর ভাবছে, কি হচ্ছে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তোমরা জানো ওয়ার্স্ট, ওয়ার্স্ট একটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, ওয়ার্স্ট WRST, অর্থাৎ ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্টার। হ্যাঁ, এটা ডিগ্রির মধ্যে আছে, তুমি পরে জানবে তোমরা সেটা। তো হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, নিকৃষ্টতম ছেলে। স্বামী নিজের প্রতি নিজে ধিক্কার দিচ্ছে যে সে খুবই খারাপ, স্যারের সম্বন্ধে উল্টোপাল্টা বলেছে তার বাবার কাছে, আর বাবা যে কী চিঠির মধ্যে লিখেছে, এই চিন্তায় স্বামীর কাছে কিন্তু বারবার মনে হচ্ছে আমি হয়তো অপরাধী। তাই ভাবছে কি, যেতে যেতে রাস্তা দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর খারাপ ছেলে, নিকৃষ্টতম ছেলে। হিজ কনসায়েন্স, তার বিবেক, সবারই আমাদের বিবেক আছে, তোমরা জানো, ভুল ঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমরা বিবেক দিয়ে যদি বিচার করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই ভুল ঠিকটা কি। তো স্বামীর বিবেক বদার্ডিং, তাকে কিন্তু একটা যন্ত্রণা দিচ্ছে, হ্যাঁ, একটা বিব্রত করছে তাকে, কি বলতে কি বললাম আর কি হতে কি হবে সে বুঝতে পারছে না, তাই তার বিবেকটা তাকে যন্ত্রণা তাড়ানো দিচ্ছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, অর্থাৎ কি, সে নিশ্চিত নয় বা সে নিশ্চিত ছিল না তার দেওয়া বর্ণনা, অর্থাৎ স্বামী যে বর্ণনাটা দিয়েছিল তার বাবার কাছে স্যামুয়েল স্যার সম্পর্কে, সেটা আদৌ কি সত্য কিনা, আদৌ সঠিক কিনা, অ্যাকুরেট, অ্যাকুরেট মানে একদম সঠিক কিনা পুরোপুরি, সেটা হচ্ছে অ্যাকুরেট। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, তো সে কি করেছে, সে কিন্তু ভুলে ফেলেছে, তার কাছে সব কিছু ভুলে গেছে, সত্য কি মিথ্যা কি, অর্থাৎ কি সত্য, অ্যাকচুয়ালি স্যামুয়েল স্যার কি আর কি নয়, স্যামুয়েল স্যার কি ভালো না মন্দ, স্যামুয়েল স্যার কি আমাকে ভালোবাসে, সবার প্রতি ভালো আচরণ করে না সবার প্রতি খারাপ আচরণ করে, না বকাবকি করে, না সত্যি রাগি কিনা, না আবার ভালো কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বামীর মাথায় বারবার কিন্তু আসছে, আর ও সিদ্ধান্ত নিতে পারছে না হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি স্যামুয়েল, স্যামুয়েল আসলে কি, whether bad or good। তোমরা বুঝতে পারলে তাহলে লাইনটা মানে, স্বামী স্টপ অন দ্য রোড সাইড, দেখো এদিকেও কিন্তু মিনিংগুলো আছে, এখানে পরপর আছে, তোমরা দেখতে পাবে, দেখে নেবে পরপর আছে। এই যে হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, যাই হোক, স্বামী কোথায়, স্বামী stopped on the roadside to make up his mind about Samuel। তো স্বামী কিন্তু যেতে যেতে করলো কি, রাস্তার ধারে কিন্তু দাঁড়ালো তার মনটাকে স্থির করার জন্য, হ্যাঁ, মেক আপ হিজ মাইন্ড মানে মনটাকে তৈরি করলো বা স্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ, তার মনে হচ্ছে স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল অত বেশি খারাপ লোক নয়, অত ভেবে ও ভাবছে, ভেবে ভেবে নিয়ে আসে, এই ভাবনা তার কাছে আসলো যে স্যামুয়েল তো অত খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে সে অনেক বেশি বন্ধুত্ব পরায়ণ দেন আদার টিচার্স, অন্য শিক্ষকের থেকে স্যামুয়েল স্যার অনেক বেশি বন্ধুত্ব পরায়ণ, আমাদের সঙ্গে অনেক বন্ধুত্বভাবে মেশে, হেসে খেলে মেশে, তো তিনি তো অনেক ভালো স্যার, এটা আবার কিন্তু স্বামীর মনে হচ্ছে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও স্যামুয়েল সম্পর্কে ভাবছে যে তার প্রতি একটা আলাদা চা পাওয়া আছে, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধা ভালোবাসাটাও কিন্তু আছে, অর্থাৎ স্যামুয়েল স্যার তাকে ভালোবাসে, এটা কিন্তু স্বামীর কিন্তু মনে হলো। স্বামীর হেড, দেখো একটা পজিটিভ কেস আছে, একটা পোস্ট বেস আছে, তো স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ডিজি মানে দেখো তোমার নতুন শব্দ ডিজি, ডিজি এখানে দেওয়া আছে, হ্যাঁ, ডিজি মানে কি, ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মনের একটা এমন একটা কৌশল, এমন একটা অবস্থা চলে আসে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, হ্যাঁ,
তার কারণে কি হয়, ইমব্যালেন্সড হয়ে পড়ি আমরা, মানে ঠিকমতো আমরা কাজ করতে পারি না, মাথাটা ঝিমঝিম করে, কী ভাববো কী ভাববো না, কী সিদ্ধান্ত নেবো কী সিদ্ধান্ত নিতে পারবো না, এমন কোনো ভাবনাগুলো তার মাথায় চলে আসে। এটা আমরা ডিজি, মাথা ঝিমঝিম করা। আচ্ছা, স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, দ্বিধায় স্বামীর মাথাটাকে ভোগ করতে লাগলো, কী বলবো কী করবো, যেটা হেডমাস্টারকে দেবো না দেবো না, নানা ধরনের বিষয়গুলো তার মাথায় আসছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল really deserve the allegation made against him in the letter. কি ভাবছে এডিজিতে, বাংলা জিনিসের মধ্যে এটাও ভাবছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না স্যামুয়েলের প্রতি যে অভিযোগগুলো আনা হয়েছিল, অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ। কি অভিযোগ? সে হচ্ছে রাগী লোক, সে সবাইকে বকাবকি করে, তোমরা শুনেছ। তো এই যে অভিযোগগুলো এনেছিল স্বামী তার বাবার কাছে দিয়েছিল, কার বিরুদ্ধে? স্যামুয়েল স্যারের বিরুদ্ধে। সেটা আদৌ ঠিক কিনা, হ্যাঁ, প্রকৃত সত্য কিনা, মানে স্যামুয়েল প্রাপ্য কিনা, এটা নিয়ে কিন্তু তাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না স্বামী। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছিল, চিন্তা করছিল, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, স্বামী ততই দুঃখ হচ্ছিল, ততই স্বামীর খারাপ লাগছিল স্যারের সম্পর্কে, যতই ভাবছে স্যারের সম্বন্ধে, স্যার তো এরকম, স্যার তো এরকম, স্যার তো ভালো, স্যার তো আমাদের ভালোবাসে, সকলকে ফ্রেন্ডলিভাবে বেশি, আর বাবার কাছে এইসব বলেছি। তো এগুলো ভেবে স্বামীর মাথা কিন্তু একটা মনে একটা কিন্তু খারাপ লাগছে, কার সম্বন্ধে? স্যারের সম্বন্ধে। স্যার তো শিক্ষক নয়। টু রিকল স্যামুয়েলস ফেস, দেখো টু রিকল স্যামুয়েলস ফেস, স্যামুয়েলের যে মুখ, মানে কারণ মুখ ডার্ক ফেস, মুখটা একটু কালো, কালচে ভাব আছে। তো স্যামুয়েলের যে অন্ধকার বা কালো কালচে ধরনের মুখ, হিজ থিন মোস্টেক, মোস্টেক মানে জানো তোমরা, গোপ বা মোস্ট যাই বলো, হ্যাঁ মোস্টেক, গোপ যেটা থাকে, সেই গোপটার কথা বলেছে এখানে। তার কি স্যামুয়েলের গোপটা কেমন ছিল? একটু পাতলা, থিন, পাতলা করে ছোট ছিল। আনশিভেন চিক, না কামানো গাল, অর্থাৎ মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, না কামানো, কামানো মানে আনশিভেন চিক, অ্যান্ড ইয়েলো কোট, আর কি ছিল? গায়ে ছিল হচ্ছে হলুদ রঙের একটা কোট পরা, একটা গায়ে হলুদ রঙের কোট পরা ছিল। ফিল্ড স্বামীনাথন উইশ্বর, এই বিষয়গুলো স্বামীকে কিন্তু অনেক বেশি দুঃখ দেওয়া শুরু করলো। মানে কোন কোন বিষয়গুলো? এই স্বামীর স্বামীর যে কালো ফেস, আর মানে পাতলা করে কোটটা ছাটা, আর আনসিভেন চিক, না কামানো গাল, গায়ে হলুদ কোট, এই চেহারাটা স্বামীর সামনে কিন্তু ভেসে উঠেছে তার হচ্ছে স্যামুয়েল স্যার সম্পর্কে। ক্লাসে কিন্তু যায়নি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব স্বামী কিন্তু চিন্তা করতে লাগলো। আর যতই চিন্তা করছে স্বামী তার স্যার সম্পর্কে, ততই তার যেন কেমন যেন একটা দুঃখ অনুভব হচ্ছে। তো এই গেল তোমাদের আমি কি বললাম, এটা সেকেন্ড ইউনিটটা কিন্তু তোমাদের কিন্তু আমি পড়ালাম। তো কেমন লাগছে পড়ানো তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা ফোনও করতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে ওয়ার্ড নেক্সট যা আছে দেখো, ওয়ার্ড নেক্সট তোমাদের হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ লেখা আছে। অ্যাপ্রিহেন্সিভলি কি আছে? ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে বি হ্যাপেন, বলছে এটা একটা ধরন, মানে ইন এ ম্যানার, যার মাধ্যমে কি হয়, হুইচ এক্সপ্রেস ওরি, যেটার মধ্যে একটা চিন্তার বহিঃপ্রকাশ ঘটে, দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, কোনো একটা খারাপ কিছু ঘটে যায়, এই চিন্তায় যে মনের মধ্যে একটা ভয়ভীতি, হ্যাঁ, উদ্ভব হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ। আর ডিজি তো আগেই বলে দিলাম, যাই হোক। তো এর সঙ্গে তোমাদের আমি একই সঙ্গে আমি কি করবো, একই সঙ্গে তোমাদের অ্যাক্টিভিটিটা আমি করে দিচ্ছি, তোমরা অ্যাক্টিভিটি দেখে নেবে। দেখো এখানে ট্রান্সলেশনটা দেওয়া আছে, তোমরা একটু প্রয়োজনে পড়ে নেবে। দেখো আসতে উঠে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবে এটা, তাহলে পাশাপাশি দুটোই তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এমনি তোমাদের হচ্ছে সেকেন্ড ইউনিটের শেষ পর্যন্ত আছে। এবার তোমাদের একই সঙ্গে আমি সেকেন্ড ইউনিটের অ্যাক্টিভিটিটা সেটাকে করে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, বলছে এখানে চারটে অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, 1 2 3 4,
চারটে দেওয়া আছে অপশন। এই চারটা অপশনের মধ্যে তোমাদের কিন্তু চারটা অপশনে যে কোনো একটা চুজ করতে হবে। হ্যাঁ, একটা চুজ করতে হলে কোনটা উত্তরটা হবে দেখো করে দেখো। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বলছে বাবা সিদ্ধান্ত নিয়েছিল একটা চিঠি পাঠাবে। বাবা সিদ্ধান্ত নিয়েছিল একটা চিঠি পাঠাবে। তোমরা জানো ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার, মানে এটা পাঠাবে একটা কি, একটা কিন্তু চিঠি, লেটার। কোনটা হবে তাহলে? এগুলো কিন্তু কাটা, তোমরা দেখো এগুলো কিন্তু সবটাই কিন্তু কাটা হবে। কি হবে কিন্তু লেটারটা, এটা কিন্তু রাইট। এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা, ওটা একটু ঠিক করে দিই তাহলে সুবিধা হবে। একটু ওয়েট করো। এই তোমাদের উত্তরটা অ্যাকচুয়ালি লেটার, ওগুলো কিন্তু উত্তর হচ্ছে না। তো বাবা সিদ্ধান্ত নিয়েছিল হেডমাস্টারকে পাঠানোর একটি চিঠি, এরকম অর্থটা তোমরা করবে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, অর্থটা বুঝতে হবে। মিনিং কিন্তু ইংরেজি ক্ষেত্রে সবসময় পড়তে হয়। এমনিতেই কিন্তু তোমরা না বুঝে কিন্তু টিকিট পরীক্ষা দাও, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর উত্তরগুলো অবশ্যই রিডিং কম্প্রিহেনশনের মধ্যে যে সিন পোর্শনটা থাকবে তার মধ্যে খুঁজে খুঁজে করতে হবে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্বামী স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পথে স্বামী বিবেককে যে যন্ত্রণা দিয়েছিল সেই বিষয়টা এখানে বলা আছে। যখন স্বামী স্কুলে যাচ্ছিল ওয়াজ বদার্ড বাই, বিব্রত হয়েছিল, যার দ্বারা, কিসের দ্বারা বিব্রত হয়েছিল? মনটাকে একটু যন্ত্রণা দিচ্ছিল কিসের দ্বারা? সেটা বলছে কনসায়েন্স, বিবেকের দ্বারা স্বামী কিন্তু মনে একটু যন্ত্রণা পাচ্ছিল। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, ওদের স্যামুয়েলের কোটের যে রং, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের রং ওয়াজ ছিল, কি ছিল তোমরা জানো? ইয়েলো কালার। স্যামুয়েলের কোটের রং ছিল ইয়েলো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো এখানে আছে এই নাম্বারে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তোমরা জানো এখানে দেওয়া আছে, এর মধ্যে তোমরা দেখে নেবে। দেখো এখানে দেওয়া আছে, তো এখানে বলা আছে আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল, তোমরা জানো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। দেখো এখানে দেওয়া আছে, এটা কিন্তু আনএক্সপেক্টেড টার্ন, এটা কিন্তু তোমার অ্যান্সারের মধ্যে পড়ে। হ্যাঁ, তো যাই হোক দেখো এখানে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? ফাদার্স বিহেভিয়ার অ্যান্ড আনএক্সপেক্টেড স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, মানে স্বামী স্কুলে যাচ্ছিল, মানে গিয়েছিল, এটা ভাবতে ভাবতে, কি ভাবতে যাচ্ছিল? ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য worst boy on earth, এরকম অ্যাকচুয়ালি। যাই তোমার দেখে নেবে বইয়ের মধ্যে। সি নাম্বারে কি বলা আছে? সেটা স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু, স্বামী দাঁড়িয়ে পড়েছিল রাস্তার সাইডে, টু ডিসাইড হিজ মাইন্ড অ্যাবাউট, সরি ক্যাপিটাল লেটার হবে, স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু ডিসাইড
স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু ডিসাইড, দেওয়া আছে টু ডিসাইড কিভাবে রোড সাইড কি বলা আছে, টু ডিসাইড টু মেক আপ হিজ মাইন্ড, সরি কথা লিখছে এটা, সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সেকেন্ড তাকে এখানে দেওয়া আছে, এখানটা দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি উত্তরটা হবে, দিচ্ছি না, জায়গাটা কম আছে, একটু তোমার লিখে নেবে। এটা হচ্ছে বি নাম্বারের নিচে আনসার। হ্যাঁ, দেখে দেবে, এটা কিন্তু এটার অ্যান্সার, টু মেক আপ হিজ মাইন্ড। হ্যালো, তোমরা করে দেবে এটা বই থেকে। তবে স্বামী স্টপ হয়ে গেল। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিনস। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? বা এই অ্যান্সারটা দেখা মনে করে, স্বামী বাবা কোথায় চিঠিটা রেখেছিল? বাবা চিঠি যখন লিখলো, চিঠিটা কোথায় রেখেছিল, তো এখানে উত্তরটা কিভাবে লিখবে? লিখবে ফাদার পুট দ্য লেটার, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। তাহলে কি হবে এটা? এইটা যদি এখানে লিখে আমি দেখো সংক্ষেপে, তাহলে ফাদার পুট the letter in an envelope, এটা তোমার লিখবে আমার দেওয়া আছে, সেটা দেখাতে পারো, তাহলে আর ভালো হবে। এই দেখো, এটা কিন্তু তোমার সি নাম্বারের কিন্তু অ্যান্সার হচ্ছে, এটা একটা। হ্যাঁ, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্বামী? বলছে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল। এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? তোমরা জানো স্বামীর সিদ্ধান্ত নিতে পারেনি যে স্যামুয়েল অ্যাকচুয়ালি কি। তাহলে স্বামী ফেল, এখানে অ্যান্সার লিখবে স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল দ্যাট। এটা বলে শুরু করতে হবে, শুরু করে তোমরা চলে যাবে that he was not also the আছে কেন দেখো, Samuel had been accurate, এটা বলে ওটা বলে এটা বলবে। হ্যাঁ, he was not at all sure of his description of Samuel had been accurate, এটা বললেই হবে। how did Samuel look? Samuel দেখতে কেমন ছিল, এটা যদি বলো স্যামুয়েলটা চেহারাটা কেমন ছিল, তাহলে কি বলবে? Samuel looked, বা Samuel had বলে কি বলবে? এখানে যদি আছে দেখো ডার্ক ফেস, এখানে বলবে ডার্ক ফেস, এখান থেকে শুরু করবে Samuel ডার্ক ফেস, ইজ থিন মোস্টেড দেওয়া আছে, আনচিভেন চিক, ইয়েলো কোট, এটা বললে তোমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে মোটামুটি ভাবে। হ্যাঁ, Samuel দেখতে কেমন ছিল এটা তোমরা বলবে। যাই হোক, এই তোমার হচ্ছে সেকেন্ড ইউনিট কোশ্চিন অ্যান্সার বলে দিলাম তোমাদেরকে, একদম তোমার হচ্ছে কি অ্যাক্টিভিটি সমাধান সহ। যাই হোক, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তোমরা, সাবস্ক্রাইব করলে কিন্তু একটা অফার আছে, যেটা মহালয়ার দিন খেলাটা হবে, তোমাদের ফোন নাম্বারে কিন্তু একটা লটারি হবে, যেটা আমি এর আগে ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম, পরিষ্কার বলিনি। তো সেই লটারিতে যার ফোন নাম্বারটা উঠবে তাদের জন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু পুরস্কার আছে, এটা কিন্তু ভুলবে না। এটা কিন্তু জাস্ট সাবস্ক্রাইবের জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তো ভালোবেসে সাবস্ক্রাইব করবেই, সেটা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ।